বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। বন্ধুরা দেখুন আমি এখানে ১ কেজি ২৫০ গ্রাম খাসির মাংস নিয়েছি। আজ তোমাদের আমি এই ভিডিওটা দেখাবো। খাসির মাংস কিভাবে রান্না করলে সফট এবং নরম আর খেতে সুস্বাদু হয়। আর এখানে আমি ১/২ কিলো আলু নিয়েছি, মাঝখান দিয়ে ২ টুকরো করে কেটে আলুটা ছিলে নিয়েছি। আর আমি মশলার জন্য নিয়েছি কাঁচা লঙ্কা, রসুন, টমেটো, পেঁয়াজ আর আদা। এগুলো আমি একটা মিক্সার মেশিন দিয়ে পেস্ট করে নেব। এবার দেখো এবার আমি কি করছি, তোমরা পুরো ভিডিওটা দেখো। এবার আমি একটা কুকার নিয়ে নিয়েছি আর ওপর ভিতরে মাংসগুলো চর্বি সহ আমি দিয়ে দিয়েছি। চর্বিগুলো আলাদা করলেও হয়, কিন্তু আমি আলাদা করে নিই, কেন অল্প অল্প চর্বি থাকলে খেতেও ভালো লাগে আর কালারটাও খুব ভালো আসে। দেখুন পুরো মাংসটা আমি নিয়ে নিলাম, তোমাদের দেখিয়ে দিয়েছি। পিসগুলোও তোমরা দেখো মিডিয়াম করে নিয়েছি। এর ভিতরে আমি পরিমাণ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ দিয়ে দেবো আর অল্প একটুখানি জল দিয়ে হাত দিয়ে একটু মেখে নিয়ে নেবো। দেখুন প্লিজ প্লিজ বন্ধুরা তোমরা ট্রাই করো, সাবস্ক্রাইব করো আর কমেন্ট করে জানিও কেমন হয়েছে। অবশ্যই অবশ্যই ঘরে ট্রাই করবে এভাবে। জল দিয়ে এবার আমি একটা হাত দিয়ে নাড়িয়ে নিচ্ছি, দেখুন কিভাবে। এবার আমি প্রেশার কুকারের ঢাকনাটা লাগিয়ে দেব, দিয়ে আমি গ্যাসে আমি ৫টা থেকে ৬টা সিটি বাজানোর জন্য আমি অপেক্ষা করব। তোমরা চাইলে আর একটা বেশিও দিতে পারো, কিন্তু আমি এখানে কষানোর সময় আবার একটু সিদ্ধ হয়ে যাবে, ওই জন্য আমি ৫টা থেকে ৬টা সিটি বাজিয়ে নেব। এবার আমার ঢাকনা বসিয়ে আমার দিয়ে দিলাম। এবার দেখুন একটা মিক্সির বাটি নিয়েছি, ওর ভিতরে টমেটো, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, আদা, রসুন যেগুলো তোমাদের আমি দেখিয়েছিলাম সেগুলো একসঙ্গে আমি একটা পেস্ট করে নেব। তোমরা চাইলেও কেটেও দিয়েও করতে পারো বা আদা রসুন শিলে বেটেও করতে পারো। আমি এখানে মিক্সিতে একসঙ্গে নিয়ে নিয়েছি। এবার একটা ঢাকনা লাগিয়ে পুরো পেস্ট করে নিলাম, তোমাদের আমি দেখিয়ে দেখছি। দেখুন কী সুন্দর হয়েছে পেস্টটা। এবার আমি একটা বড় পাত্র বসিয়ে দিলাম গ্যাসের উপরে, তাতে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দেবো। তোমরা চাইলে সাদা তেলেও করতে পারো, কিন্তু আমার সর্ষের তেলটাই বেশি ভালো লাগে, তাই জন্য আমি সর্ষের তেলটাই দিয়ে দিলাম। তেলটা গরম হওয়ার জন্য আমি অপেক্ষা করছিলাম। দেখুন গরম হয়ে গেছে। ওর ভেতরে আমি অল্প একটু লবণ আর অল্প একটু হলুদ গুঁড়ো দিয়ে দেবো। যে আলুটা আমি কেটে রেখেছিলাম সেটা আমি এবার তেলের ভিতরে দিয়ে একটু লাল লাল করে ভেজে নেব। তোমরা চাইলে আলুর ভিতরে লবণ হলুদ মাখিয়েও ওটা ভাজতে পারো, কিন্তু আমি তেলের ভিতরে দিয়ে দিয়েছি। তেলের ভিতরে দিলে কি কালারটাও ভালো আসে, ওর সঙ্গে মিশেও যায়, এই জন্য আমি দিয়ে দিলাম। দেখুন এবার আলুটা আমার দেওয়া হয়ে গেছে, এটা আমি একটু নেড়ে চেড়ে লাল লাল করে আমি ভেজে নেব। তোমরা চাইলেও না ভেজেও ওভাবে দিয়েও রান্না করতে পারো, কিন্তু আমি তো প্রেশার কুকারে দিয়েছি মটনটা, এই জন্য আমি এটা লাল লাল করে আলুটা ভেজে নিয়েছি। দেখুন আমার আলুটা কী সুন্দর করে ভাজা হয়ে গেছে, তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি। এভাবে আলুটা ভেজে নেবে, খেতে দারুণ লাগবে। আর ওই যে তেল বেঁচেছিলো ওই তেলের ভিতরে আমি গরম মশলা দিয়ে দিলাম, তেজপাতা আর ডালচিনি, এলাচ, আর আমি এখানে দিয়েছি 2টো বড় বড় শুকনো লঙ্কা ফোড়নে আমি এটা দিয়ে দিলাম। এবার একটু আমি লাল লাল করে ভেজে নেবো। আর যে পেস্টটা আমি করে রেখেছিলাম এবার ওই পেস্টটা আমি ওই তেলের ভিতরে দিয়ে দেবো। দেখুন এবার আমি দিয়ে দিলাম। এবার কিন্তু এটা নাড়তে হবে, অনেক তলায় লেগে যেতে পারে। তোমরা একটু মাঝে নাড়িয়ে নেবে, মাঝে মধ্যে নাড়িয়ে নাড়িয়ে একটু কষিয়ে নেবে। যখন চারিদিক দিয়ে তেল ছেড়ে আসবে তখন দেখবে কষানো হয়ে গেছে। এবার এর ভিতরে আমি পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম, লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম, জিরে গুঁড়ো আর ধনিয়া গুঁড়ো। এটা আমি একটু ভালো করে কষিয়ে নেবো। আমি কিন্তু এখানে লবণ দিইনি, কারণ আমি আলু ভাজার সময় লবণ দিয়েছি, মটন সিদ্ধ করার সময়ও লবণ দিয়ে দিয়েছিলাম। দেখো আমার মশলাটা পুরো কষানো হয়ে গেছে, চারিদিক দিয়ে তেল ছেড়ে দিয়েছে। আর আমি যে মটনটা সিদ্ধ করতে দিয়েছিলাম সেটা ওর ভিতরে দিয়ে দিলাম। দিয়ে এবার আমি একটু হাতার সাহায্যে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে একটু কষা কষা করে নেবো। আমি কিন্তু এখন জল দেবো না, যে জলটা মটনে ছিল তাই দিয়েই আমি একটু কষা কষা করে নেবো। আর আমি যে আলুটা ভেজে রেখেছিলাম সেটাও এর ভিতরে আমি দিয়ে দিলাম। এবার এটা এর সঙ্গে পুরো কষাই নিতে হবে। মানে যত সময় তোমার হাতে সময় থাকবে ধীরে ধীরে একটু খাসির মাংস একটু টাইম ধরে কষালে ভালো হয় খেতেও, আর ওর ভিতরে মশলাগুলোও যায় আর সফটও হয়ে যায়, ভালোও লাগে খেতে। আর আমি এখানে মুঠি ভর ধনিয়া পাতা দিয়ে একটা ঢাকনা লাগিয়ে দিয়ে মিডিয়াম ফ্লেমে রেখে মটনটা আমি রান্না করে নিলাম। দেখুন ঢাকনাটা তুলে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, কালারটাও কত ভালো এসেছে আর কি সুন্দর গন্ধও বেরিয়েছে। আর উপর দিয়ে আমি একটু গরম মশলা ছড়িয়ে দিয়েছিলাম, সেটা তোমাদের আমি দেখাতে পারিনি। প্লিজ প্লিজ বন্ধুরা তোমরা ট্যাগ করে সাবস্ক্রাইব দিলে থ্যাংক